যদি কোনো পশুর পা ভেঙে দু টুকরো হয়ে যায়, অর্থাৎ পায়ের হাড় ভেঙে দু টুকরো শুধুমাত্র চামড়ার ওপর লেগে থাকে, তারপরেও কি সেই ভেঙে যাওয়া হাড়কে জয়েন করানো সম্ভব? আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো কোন পদ্ধতিতে চিকিৎসা করলে পশুর ভেঙে যাওয়া পাকে জয়েন করানো সম্ভব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায় গরু বা ছাগল রাস্তায় বাঁধে, কোনো গাড়ি গেল বা কোনো মোটর বাইক গেল, ছোট বাচ্চা ছাগলের পা ভেঙে গেল বা বড় গরুর বা ছাগলের পা ভেঙে গেল। তো এমনও হয়ে যায় যে পা ভেঙে দু টুকরো হয়ে গেছে, শুধুমাত্র চামড়ার উপর লেগে আছে। তো তখন পশু মালিক করে কি, হয়তো এটা জয়েন্ট হবে না, কম দামে সেই পশুটাকে কিন্তু বিক্রি করে দেয়। তো আমি বলবো, যদি আপনারা সঠিকভাবে চিকিৎসা করতে পারেন, ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে বা কোনো চিকিৎসককে ডেকে, তো অবশ্যই সেই ভেঙে যাওয়া পাটাও কিন্তু জয়েন করানো সম্ভব। তো আমাদের কাছে আজকে এরকম একটা কেস ফোন আসলো যে এই পাটাকে কেউ একজন মেরে ভেঙে দিয়েছে। তো কিভাবে ভেঙেছে দেখিয়ে দেই, একটু পাশে আসো। দেখবেন এই যে জায়গাটা, এটা কিন্তু একদম ভেঙে গেছে। দেখুন এই যে ঝুলছে, এটা পুরো হাড় ভেঙে গেছে এবং এইদিকে একটু চামড়া ফেটে হাড় একটুখানি বেরিয়ে গেছে, ব্লিডিংটা হয়নি, সম্পূর্ণ ভেঙে গেছে। তো পশু মালিক এবার পরামর্শ নিল যে এটা কি ঠিক হবে, না হলে বিক্রি করে দেবে। তো আমি বললাম অবশ্যই ঠিক হবে, তার জন্য প্রপার আমাদের ট্রিটমেন্ট করতে হবে। সর্বপ্রথমে এটাকে আমরা প্লাস্টার করব, কিছু ঘরোয়া ঔষধ আছে, সেই ঘরোয়া ওষুধের মাধ্যমে প্লাস্টার করব। এক সপ্তাহ রাখার পর সেটা আবার খুলবো, পুনরায় আবার একটা প্লাস্টার করব। আমি আশা করছি তিনটা যদি আমরা ব্যান্ডেজ করি 7 দিন অন্তর অন্তর, 3টা ব্যান্ডেজই কিন্তু এর ভেঙে যাওয়া হাড় সম্পূর্ণ জয়েন্ট হয়ে যাবে। শুধুমাত্র ব্যান্ডেজ করলেই যে ঠিক হবে সেটা না, সঙ্গে কিন্তু তাকে চিকিৎসা করতে হবে। এই সময় যেটা প্রয়োজন আমাদের এখন সবার ফার্স্ট আমাকে করতে হবে তাকে টিটানাস। এই যে পাটা এখানটাই ভেঙে গেছে, তো সবার প্রথমে এই যে হাড়টাকে সুন্দর করে আমাদের ফিট করে নিতে হবে। এটা যেখানে ভেঙেছে যেন ঠিকঠাকভাবে জয়েন্ট নাই, সুন্দরভাবে ফিট করে নিতে হবে। আমাদের পেস্ট, এটা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই জায়গাটাতে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই পেস্টটা এবার যার যেখানে যেরকম ভাবে ব্যবহার হয়, পা ভাঙার জন্য মানুষ অনেকে হাড় জোড়া ব্যবহার করে, অনেকে যার যেখানে যেরকম পদ্ধতি আছে, তো এটাও আমাদের একটা পদ্ধতি। তো এখানে 4-5টা উপাদান দিয়ে এই পেস্টটা তৈরি করা হয়েছে। এবারে সুন্দর করে এই জায়গাটাকে আমরা ব্যান্ডেজ করে দিই। এই হচ্ছে বাঁশের বাতা, এটা বানানো হয়েছে, এটা সাপোর্ট দেবে। এই বাতাটা দিলে পশুটা কিন্তু হাঁটতে পারবে। এমন ভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে যেন পশুটা পা ফেলতে পারে। ছাগলটার ট্রিটমেন্ট কমপ্লিট করা হলো। এতে যে মেডিসিনগুলো ব্যবহার করবেন আপনারা, কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখানে স্টেরয়েড ব্যবহার করতে পারেন। ব্যথার জন্য এখানে টোলফেনামিক অ্যাসিড ইউজ করা হয়েছে। এছাড়াও এখানে স্টেগলিন ব্যবহার করা হয়েছে, অক্সিটেট্রাসাইক্লিন লং অ্যাকশন, এবং এখানে মেথাইল কোবালামিন এবং ফসফরাস ইনজেকশন ব্যবহার করা হয়েছে। এই ট্রিটমেন্টটা 3 থেকে 5 দিন কন্টিনিউ করতে হবে। হয়তো আরও বেশি করতে হতে পারে যদি তার ব্যথা থাকে, আর যদি ব্যথা না থাকে 3 থেকে 5 দিন করার পর স্টপ করে দেবেন। কিন্তু বেশ কিছু মেডিসিন যেগুলো ওরালে খাওয়াতে হবে, যেমন নিউরোকাইন প্লাস ভেট, এটা কন্টিনিউ করতে হবে। ভিটামিন এডিসিটা এটাও ওরালে কন্টিনিউ করতে হবে। এছাড়াও এখানে ফ্লেক্সিক্রুজ, যেটা জয়েন্ট তাড়াতাড়ি করার জন্য সাপোর্ট দেবে, সেটাকেও কন্টিনিউ করতে হবে। আর যদি বেশি ধরনের জায়গাটা গ্যাপ হয়ে যায়, সেখানকার মাংসটা যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে টিস্যু রিপেয়ারের জন্য এখানে সেরাকাইন্ড এই যে ট্যাবলেটটা, সেটাও ইউজ করতে পারে। কেমন লাগলো ভিডিওতে দেওয়া তথ্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য।